দেখো কি খাস্তা, ওয়াও লাভলি। মতন খাস্তা কচুরি যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কি কেউ আর বাজারে লাইন দিয়ে কিনতে যায়? ঘরেই এত সুন্দর তৈরি করে নিন, টাইমও বাঁচবে আর খেতেও সুস্বাদু হবে। একদম পিওর ভেজ আলুর পুর দেওয়া খাস্তা কচুরি। আজকে আলু দিয়ে একটা খাস্তা কচুরি বানিয়ে দেখাবো তোমাদের। তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু এটা। আলুর পুরে দেওয়ার জন্য দেখো আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি 2টো তেজপাতা, 4-5টা মতো শুকনো লঙ্কা, সাদা জিরে, মৌরি, গোলমরিচ, ধনে আর গরম মশলা নিয়েছি। এবার আমি শুকনো খোলায় ভালো করে এটা নেড়ে মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে নেড়ে ভেজে নেব। মশলায় সুন্দর গন্ধ ওঠা অবধি মশলাটা আমি ভেজে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে পেস্ট করে নেব। আলুর পুরটা ব্যবহার করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেছে, আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, এবার মেখে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আলুর পুরটা দেখো অনেকটাই আমার হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। একটু আগেই ভেজে তোমাদের দেখালাম যে মশলাগুলো, সেটাই আমি মিক্সিতে বেটে নিয়েছি। ভাজা মশলা দিয়ে নেড়ে নিয়েছি 2-3 মিনিট। এবার কাসুরি মেথি একটু হাতে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। স্মেলটা খুব ভালো হবে তাই জন্য। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালায় আমি এটা পুরটা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বানাবো। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কচুরি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। ময়ামটা আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার সাদা তেল মাখিয়ে 1/2 ঘন্টা আমি রেখে দেব ভালো করে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু ঠেসে নিচ্ছি ভালো করে। ময়দার থেকে এবার আমি লেচিগুলো কেটে নেব। এই গোল্লাগুলো রুটির লেচি যেরকম হয় সেই সাইজের নিতে হবে। অল্প একটু ময়দা মাখিয়ে রুটির মতন আকার করে বেলে নিচ্ছি। দেখো রুটির সাইজের বেলে নিয়েছি। একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি রুটির গায়ে। হালকা করে ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো দুপাশ থেকে সরু করে ভাঁজ দিয়ে আমি মুড়ে নিচ্ছি। এই ভাঁজটাই হলো আসল খাস্তা কচুরির জন্য। আবার একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো আবার একটা ভাঁজ দিয়ে দিলাম মাঝখানে।
হালকা করে হাত দিয়ে টেনে দিয়েছি, এবার জাস্ট একটুখানি বেলে দেব। লম্বায় একবার বেলবো, চওড়ায় একবার বেলবো। এবার একদম টাইট করে রোল করে নিচ্ছি। যতটা পারবে ততটাই টাইট করে এই রোলটা করতে হবে। দেখো কি সুন্দর হলো। একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। দেখো, এটাকে এবার আস্তে করে নিচের দিকে নামিয়ে দিতে হবে, দিয়ে পুর ভরের জন্য একটু বেলে নিতে হবে। সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে নিয়েছি বেলার জন্য। আলুর যেই পুরটা করে রেখেছিলাম সেটাই আমি এর ভেতরে এখন দেব। দেখো, মাঝ বরাবর আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। চারিদিকে অল্প অল্প করে আঙুলের সাহায্যে জল দিয়ে দিলাম, যাতে ভালো করে মুখটা মোড়া যায়। যেমন করে আমরা মোমো মুড়ি ওইভাবেই মুড়তে হবে। দেখো, দেখো কি সুন্দর হয়ে গেল। দেখো, আরো একটা দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সব কটা করে নেব। চারিদিকে অল্প অল্প করে জল দিয়ে দিলাম, আবার আমি মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। ওপরের এক্সট্রা অংশটা যেটা থাকবে অল্প করে হাত দিয়ে বাদ দিয়ে দিতে হবে। হালকা হাতে চেপে দিলাম। স্টিকের একটা কড়া নিয়ে নিয়েছি, এবার সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা করে গরম করে নেব। খাস্তা কচুরি তো খুব বেশি গরম করা যাবে না, তাহলে বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে খাস্তা কচুরিগুলো দেখো ছেড়ে দিচ্ছি। যেই দিকে মুখ বেঁধেছি সেই দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে। এক এক করে সব ছেড়ে দিলাম। এই সময় আঁচ একদম লো রাখতে হবে, আস্তে আস্তে এটা ভাজতে হবে। খুব তাড়াতাড়ি ভাজতে গেলে কিন্তু খাস্তা ভাবটা আসবে না। এবার আমি ওই পাশটা ঘুরিয়ে দেখব হয়েছে কিনা। হালকা ব্রাউনিশ কালার এসেছে। 5 মিনিট একদম লো ফ্লেমে রেখেছিলাম আমি। এবার আবার পেছনের পিঠটা ওই একদম কম দিয়েই, আঁচটা একদম কম দিয়েই ভাজতে হবে আস্তে আস্তে। আবার ওই পিঠগুলো উল্টে দিলাম। হালকা গোল্ডেন কালার চলে এসছে দেখো আমার। এই সময় আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দেখো, আর এক রকম তোমাদের দেখে নিচ্ছি। ওইটা ভাজতে ভাজতে বাটি করে নিচ্ছি। ওইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। একটা বাটি করে নিলাম, এর মধ্যে এবার ওই আলুর পুরটা আমি ভরে দিচ্ছি, দিয়ে মুখটা আবার ওইভাবে বেঁধে দিতে হবে। হাত দিয়ে প্রেস করে দিচ্ছি।
দেখো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, লাল লাল কি সুন্দর কালার এসেছে, পুরো দোকানের মতন। এক একটা ব্যাচ ভাজতে আমার 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে, একদম কম করে আঁচটা আমি ভেজেছি। তোমরাও এভাবেই করবে। এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আলুর পুর দিয়ে খাস্তা কচুরি আমার রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। পাশে থাকার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ। আবার অন্য একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে।